আসতে যাও। ধুলা উঠতেছে গো পুরা। কেমন আছো? কেমন আছো? ও বিকাশদের কাজটা খোলো তো একটু। শরীর কেমন এখন? ঠিক আছে, সবাই চেনে না বিকাশ? এটা একদম চোখ অপারেশন কমপ্লিট। ঠিক আছে, বন্ধ করে দেখা। কি খুঁজি কি খুঁজি, পাপার পিঠে উঠেছো, কি মজা। মারটা না ভালো করে খালি চাটা একটু গরম করে দিই। আমি দিব নি। শোনা বাবা, এই তো এখনই স্নান করাবো। বাপরে, হাত দেওয়া যায় না জলে, আগুন। আমি জল আনছি তো কলের থেকে, ঠান্ডা জল। খুশি না? গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, ভিলেজ গার্ল মানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আমরাও আছি ভালোই। তবে আজ বেশ কদিন পর ব্লগ করা শুরু করলাম। 2-3 দিন থেকে ট্রাই করছি, মানে ক্যামেরাটা অন করছি, কিন্তু তারপর আর কন্টিনিউ করা হচ্ছে না। প্রচণ্ড ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, আয়ুষকে নিয়েও নিজেকে নিয়েও। এখনও দেখো এই দুপুরবেলায় এই রোদের মধ্যে বেরোতে হচ্ছে বাচ্চাটাকে নিয়ে। এই দেখো বাইরের যা পরিস্থিতি, তাকানো যাচ্ছে না আকাশের দিকে। কাল রাত 11:30-12টার দিকে আমারই একটা এরকম চরম সমস্যা দেখা দিয়েছে। আজ এই রোদের মধ্যে না বেরিয়ে পারছি না। বাড়িতে রেখে যাওয়ারও পরিস্থিতি নেই, কারণ যাব কখন আসি। এখন তো একটু বড় হয়েছে, আগে ঘুমিয়ে থাকতো, দিনের বেলায় ঘন্টাখানেকের জন্য বেরোনো যেত, কিন্তু এখন যেহেতু ঘুমোয় না, তাই না দেখতে পেয়ে না কান্নাকাটি করবে। তার মধ্যে দিদিভাইরাও চলে গেছে। ননাস থাকলে তবুও রাখতে পারে এদিক সেদিক একটু ঘুরিয়ে টুরিয়ে, তবুও খিদে পেলে বাচ্চাটা কষ্ট পাবে, তাই সঙ্গে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি কি প্রবলেম চলছে সবই তোমাদের আজ শেয়ার করব। আজকে যেহেতু ব্লগটা শুরু করেছি, আমি তোমাদের সামনে এসেছি, আজকে যে করেই হোক আমি কমপ্লিট করব। তো চলো বন্ধুরা, পাশে থেকো। তুমি থাকো সোনা পাপা, তুমি ঠাম্মির সঙ্গে থাকো, আমরা কি বেরবের করে আসি। থাকো, থাকা চলবে না। চলো চলো, তোমাকে রেখে যাবো না তো। ডাকছি তো। মাই মোবাইল দেখতে সাথে কি দেখবে, পিছিয়ে কি দেখবে, মাই এই যে পিছিয়ে লাগে না। বাবা ডাকো, ঠিক দেখবো। ডাকো বাবা, বাবা, আমার বাবা। এই তো দেখছিস, বাবা ডাকলেও শুনবে। ওরা যে বাইরে নেশা, যাবে ঘুরতে। তোমার বাবা এখন ঘোরা শিখে গেছে। খায়নিও কিন্তু তাড়াতাড়ি। এখানেই বসবো। আমরা পৌঁছে গেছি বন্ধুরা। আজকে কিন্তু আগে সারা রাস্তায় ঘুমোইনি, একটু চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও জেগেছিল। আর রাস্তার চারপাশে গাড়ি বাড়ি সব তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো এখন একটু ওয়েট করছি ওর মামির জন্য। সেজন্য আমি আসছি তো, ও ভিতরে থাকতে চাইছিল না, তাই আমি সামনে এসে গাড়ি করছি। বলেছি না বন্ধুরা, কাল রাতে আমার একটা চরম শারীরিক সমস্যা দেখা দিয়েছে, তাই জন্যই না ডাক্তারের কাছে এসেছি বলেই আয়ুষকে নিয়ে এসেছি। এখানে তো কোনো সময়সীমা থাকবে না কখন ফিরবো, আর তাই জন্যই বৌদিকে ডেকেছি। যদি সামলাতে না পারি, বৌদি আবার আয়ুষকে খুব সুন্দর সামলাতে পারে। এই যে দেখো, বৌদির কোলে ও আরামে ঘুমোচ্ছে। ডাক্তারবাবু আমাদের খুব মানে নিজের লোকই বলতে পারো, তাই আমার দেখানোর পর আমরা সবাই মিলে একটু গল্পগুজব করলাম। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার হঠাৎ করে কি শারীরিক সমস্যা দেখা দিয়েছে সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের বিস্তারিত বলছি। আয়ুষ দেখো রাস্তায় চলে এসছে, তবুও ও মামির কোলে ঘুমোচ্ছে। এই বৌদির সঙ্গে থাকলে আমার আর ওকে টাচও করার দরকার পড়ে না। তো এদের দুজনের না খুব খুনসুটির সম্পর্ক, সবসময় এরা ঝগড়া লেগেই থাকে।
আয়েশের পাপা তো চ্যালেঞ্জ নিয়েছে বৌদিকে রাগিয়ে ছাড়বে, কিন্তু বৌদি এমনই বুদ্ধিমতী, আমার কিছুতেই মানে রাগাতে পারে না, কথাই হেরে যায়। তো বন্ধুরা বাড়িতে এসে স্নান করে নিলাম তাড়াতাড়ি, এবার খাবার খেয়ে নেব। আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছ, মসুর ডাল আর মাছের ঝোল, এইটুকু দেখতে পারছো। আমি তো সবার শেষে খাই সব সময়ই, আজকে তো বাড়ি থেকে এসছি আরও দেরি হয়ে গেছে। তাছাড়া আমার ননাস না তরকারি ভাগে ভাগে রেখে দেয়, কিছুটা ফ্রিজে তুলে রাখে, যেহেতু খুব গরম পড়েছে, বাইরে থাকলে খারাপ হয়ে যেতে পারে। আর আমার জিজুরটা আলাদা তুলে রাখে, যেহেতু খেতে আসতে দেরি হয়। তো সকালে আতপ চালে ফেনা ভাত হয়েছিল, সকালে সবাই ফেনা ভাত খেয়েছি আজকে, এই ভাতটা ছিল। আমি ফেনা ভাতটাই প্রথমে নিলাম, পরে আর একটু ভাত দরকার পড়বে, এটুকুতে হবে না, কারণ আমার আতপ চালের এই ভাতটা খেতে না ভীষণই ভালো লাগে। এবার বন্ধুরা খেতে খেতে তোমাদের বলছি আমার কি হয়েছে, কেন ভর দুপুরে আয়েশকে নিয়ে ডক্টরের কাছে ছুটে গেছি। আমার এই সমস্যাটা বন্ধুরা আজ কিন্তু নতুন ধরা পড়েনি, এটা 20 বছরের পুরনো, মানে 2004 সাল থেকে শুরু হয়েছে, আর এটা হচ্ছে 2024 সাল। পুরো 20 বছর ধরে আমি এই অসুখটাকে বহন করে নিয়ে আসি, যার জন্য আমার খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি কি খাবো খুঁজে পাচ্ছি না। আমার বন্ধুরা শারীরিক আর কোনো সমস্যা নেই, আমার সবচাইতে বড় সমস্যা হচ্ছে দাঁতের সমস্যা। একটা দাঁত আমার ওঠানো, তোমরা দেখতে পাও ভিডিওতে, কথা বললেই বোঝা যায়। একটা না, আমার আরও ভেতরে দাঁত তোলা হয়েছে, বললাম না 2004 থেকে শুরু হয়েছে। তো অ্যাকচুয়ালি একটা দাঁত না রুট ক্যানেল করা ছিল, তো ডাক্তারবাবু আমাকে ঠকিয়েছে, ভালো মতো আস্তিটা করে দেননি, ক্যাপ পরানো ছিল। কাল রাতে হঠাৎ করে যখন খাবার খাচ্ছি, হঠাৎ করে মনে হলো কি আমার দাঁতটা বোধহয় ভেঙে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি মুখ কুলকুচি করতে গেছি, জলও লাগাতে পারছি না, মনে হচ্ছে দাঁতটা আটকে আছে। তো অনেক কষ্টে আমি মুখটা ধুয়ে আয়না দিয়ে দেখি, হ্যাঁ সত্যি সত্যি দাঁতটা না ভেঙেই গেছিলো, কিন্তু কোথাও একটা বোধহয় আটকে ছিল আর কি। তো ওটাই দেখাতে গেছিলাম। সত্যি সত্যি আমার আর্সিটিটা এতটাই খারাপ করে দিয়েছে, আমার যে পুরনো যে দাঁতটা ছিল, যেটা মানে মৃত অবস্থায়ই থাকে, আরসিটি করলে তো ওই পুরনো দাঁতটাকে ডেট করে দেয়, তো ওই দাঁতটা না ভেঙে গেছে, যার জন্য ক্যাপটাও আর টিকলো না। তো এখন কি করব এই অবস্থাতে, মানে এখন যদি আমি দাঁতটা ঠিক করাতে চাই, পুরনো দাঁতের যে গোড়াটা রয়েছে সেটা তুলে তারপর আমাকে দাঁত বাছাই করতে হবে। কিন্তু যেহেতু আয়ুষ ব্রেস্ট ফিডিং করে, তাই আমাকে অ্যান্টিবায়োটিক এখন খেতে দেবেন না, ডাক্তারবাবু বললেন ক্ষতি হবে, তাই জন্য আমি করাতে পারলাম না। কিছু একটা মানে ফিলিং করে দাঁতটাকে মানে কোনো মতে কাজ চালানোর মতো করে দিয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, মানে এটা আমরা নিজস্ব লোক দেখে করে দিয়েছে, বললো এটা অন্য কারোর হলে করেই দিতেন না। তো এখন আমাকে খুব সাবধানে খাবার খেতে হবে, আমাকে বলে দিয়েছে যে হয়তো বা কালও ভেঙে যেতে পারে, বা বাড়ি যেতে যেতেও ভেঙে যেতে পারে, আবার যদি তোমার লাক ভালো হয় তাহলে টিকেও যেতে পারে বছর 5 তো আমি 5 বছর চাইছি না, আমি মোটামুটি বছর 3 চাইছি, যে আমি যেন জোড়াতালি দিয়ে দাঁতটাকে চালাতে পারি। তারপর তো আয়ুষ মোটামুটি অনেক কিছুই খাওয়া শিখে যায় বাচ্চারা 1-1.5 বছর বয়সে, তখন আমি না হয় দাঁতটাকে ভালো মতো ঠিক করে নেব। এই দাঁতের সমস্যাটা বন্ধুরা আমাকে সব সময় ভুগিয়ে মারছে, যার আছে দাঁতের সমস্যা, দাঁতের ব্যথা, ওরা জানে দাঁতের ব্যথা কতটা কষ্টকারক। তো বন্ধুরা এবার আমি রাতের ভাতটা বসাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ননাস যে বেরিয়েছিল দেখেছো, ননাস গেছিল একটা বিয়ে ঠিক করতে, আমার ননাসের যে ননাস ওই দিদির বাড়িও কাছাকাছি, তো ওই ননাসের মেয়ে, মানে সম্পর্কে আমার কি হবে বলো তো, আমারও তো ভাগ্নিই হবে। তো আজকে বিয়ে ঠিক হয়েছে, তো তাই ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। দুপুরবেলায় রান্না টান্না দুপুরে যায়নি, এই 12টা 12:30 দিয়ে গেছে বোধহয়, রান্না টান্না সেরে গেছে দুপুরের। তো ভাবলাম রাতের ভাতটা আমিই করি। এইটুকু কাজ করা তো বন্ধুরা আমার কোনো ব্যাপারই না, কিন্তু আমার আয়ুষ তো আর 5টা বাচ্চার মতো না, আরও বেশ কজন বাচ্চা ওর সমবয়সী আছে, ওরা কি সুন্দর সারাদিন ঘুমোয়, ওদের মায়েরা কাজ করে,
আর আমার আয়ুষ তো সারাদিন একটু ঘুমোতে চায় না, 10-15 মিনিটের ঘুমোয়। ওইটুকু সময়ে না আমি স্নান করতে পারি, না আমি খেতে পারি, না আমি কোনো কাজকর্ম শান্তিতে করতে পারি। এভাবেই চলছে দিনগুলো, একটু একটু করে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ও বড় হচ্ছে। আরও হয়তো কিছুদিন আমাকে এভাবেই ভুগতে হবে, এইভাবেই দৌড়ঝাঁপ করে কাজ করতে হবে। এখন না হয় ননাস আছে, ননাসেরও তো সংসার আছে, যখন চলে যাবে শ্বশুরবাড়ি তখন আমাকে এভাবেই জোড়াতালি দিয়ে সারতে হবে। অরণ্যর জন্য বোধহয় এটা ম্যাগি করেছিল, কিন্তু তারপর আবার ওর মামা ওর জন্য মোমো নিয়ে আসছে, তাই ম্যাগিটা আর খেতে পারিনি, এখানে ঢাকা দিয়ে রেখেছে। তো আমি হাত ধুয়ে এবার একটু আয়ুষের কাছে যাচ্ছি। বাচ্চাটা মানে ঠাম্মির কোলে আছে কিন্তু হাত কামড়াচ্ছে, তো দেখতে আমার কষ্ট লাগছে। খিদে পেলেই ও হাত কামড়ায়। এই যে দেখো এখন পিসির কোলে গেছে, মুখটা কেমন যেন শুকিয়ে আছে, ওর খুব খিদে পেয়েছে। এই যে দেখো হাত কামড়াচ্ছে। তা আমিও তাড়াহুড়ো করছি। এই যে দেখো ডালটা ফুটে গেছে, মানে গরম করছি আর কি, ডকবক করে ফুটছে, ভাতটাও উতলবে উতলবে করছে। এই যে দেখো দুপুরের অনেকটা ভাত রয়ে গেছে, এই ভাতটা মেশাতে হবে, একটু শক্তও হয়েছিল, দিলে মানে ঠিক হবে আর কি সেদ্ধটা। আয়ুষের বিছানা করা, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটু খাবার খাবো। যেই দিদির মেয়ের বিয়ে ঠিক হয়েছে আর কি, মানে ভাগ্নির বিয়ে, ওখান থেকে না আমাদের জন্য মিষ্টি আর দই পাঠিয়েছে। সবারই খাওয়া হয়ে গেছে, আমার আর আয়ুষের পাপার খাওয়া হয়নি। আমাদের যেহেতু টিউশন ছিল, ও এখন বাড়ি এসছে দেখেছো। টিউশন থেকে ফেরার পথে আয়ুষের পাপা কিছু বাজার করে নিয়ে এসছে, ওগুলোও গোছাতে হবে। খিদেও পেয়েছে তো, তাই একটু টিফিন করেই নিচ্ছি। এই যে দেখো মাসের শুরুর দিকে যেসব বাজার একটু একটু করে করা হয় ওগুলোই এনেছে। তো বসে পড়লাম বন্ধুরা বাজার গুছাতে। আমারও প্রচণ্ড টায়ার্ড লাগছে। আয়ুষকে নিয়ে তো একটা ধকল সারাদিন যাই, তার মধ্যে রাতে ঘুম হয় না, শরীরটা না চলে না। আপাত দৃষ্টিতে তো মনে হয় আমার কিছুই করতে হয় না, রান্না বান্না সব ননাসি করে নেয়, শাশুড়িমাও হেল্প করে। কিন্তু একটা ছোট বাচ্চা বড় করা যে কতটা কষ্টের মায়ের পক্ষে আর কি, সেটা প্রত্যেকটা মাই বুঝতে পারো তোমরা। এটা আর বলার মতো কিছু নেই। তো দেখো বিভিন্ন ধরনের বিস্কিট এনেছে আর তেল এনেছে, কিছু মশলা এনেছে। এগুলো এখন প্রত্যেকটা জায়গা মতো রেখে দেব, তারপর রাতের খাওয়া দাওয়া হবে। তো আবার কাল আসছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ড্রিম।